বিসিবিতে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল। সমর্থন ক্লাব কর্তাদের। ক্রিকেটারদের পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের তারিখ জানা যাবে সিলেটের বোর্ড সভায়। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। কাল অনুশীলনে নামবে ডাচরা। দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিকেলে। অবশেষে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে কিউবা মিচেল। অনুশীলনে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস ফুটবলার। দলের শক্তিমত্তা বাড়াতে টিটুর সঙ্গে সমন্বয় কাবরেরার। এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে নামা নিয়ে সংশয়। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে ইন্টার মায়ামি। পরিচালক নয়, ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়েই আসতে চান তামিম ইকবাল। ঢাকা ক্লাব কর্তাদের বড় অংশের সমর্থনও পাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। বিসিবি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে 1 সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে হতে পারে বিসিবি নির্বাচন। হোম অফ ক্রিকেটে কান পাতলে এখন একটাই আলোচনা, কবে হচ্ছে বিসিবি নির্বাচন। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদই হতে পারে ভোটের হিসেব নিকেশ। 1 সেপ্টেম্বর সিলেটে হবে পরবর্তী বোর্ড সভা। সেখানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরেই হবে তফসিল ঘোষণা। নির্বাচন ঘিরে চলছে ভোটের হিসেব। বিসিবি সভাপতি নির্বাচনে বড় ভূমিকা ঢাকার 76 ক্লাব কাউন্সিলরের। তাদের ভোটে আসবেন 12 জন পরিচালক, আর এরাই মূলত নির্ধারণ করবেন কে হবেন পরবর্তী সভাপতি। এই চেয়ারে চোখ রাখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বসুন্ধরা গ্রুপের আওতাধীন 18 ক্লাব সহ এই ক্রিকেটারকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠকদের বড় একটা অংশ। এরই মধ্যে কাউন্সিলর পদ থাকা তামিমের জন্য পরিচালক হওয়ার রাস্তাটাও পরিষ্কার। বাকি থাকে সভাপতি পদ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদ কোটা থাকায় পরিচালক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বুলবুলের। তবে শুধু পরিচালক হিসেবে যেহেতু থাকবেন না বর্তমান সভাপতি, তাই পরের নির্বাচনে দাঁড়ানোর আগে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় তিনি। পরিচালকদের সম্মতি সেভাবে না পেলে হয়তো নির্বাচনেই দাঁড়াবেন না বুলবুল। এছাড়াও দৌড়ে আছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ক্লাবপাড়ায় তারও আছে কিছু ভোট। তবে শেষবার যে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন সাবেক এই অধিনায়ক, তাতে সভাপতি পদে সবচেয়ে কম ফেভারিট তকমাটা তারই গায়ে। এত কিছুর পরেও আছে জাতীয় নির্বাচনের সমীকরণ। রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে সভাপতি পদেও প্রভাব পড়তে পারে। একদমই রাজনীতির বাইরের মানুষ বুলবুলের জন্য তখন কঠিন হয়ে যাবে সব পরিস্থিতি। এদিকে অল্প সময়েই ক্রিকেট আঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। তাকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্বে দেখতে চাইছেন অনেকেই। বুলবুলের বেশ কিছু উদ্যোগকে প্রশংসনীয় বলছেন ইমরুল কায়েস। এদিকে ওষুধগুলো লাগে আমার নাই, এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে নানা বিতর্ক সঙ্গী করে বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু অল্প দিনে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্রিকেট আঙ্গনে। যে কোনো উপায়ে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যেরকম আমেজ তৈরি হয়, পৃথিবীর ওয়ার্ল্ড ক্রিকেটে এত আমেজ কোথাও হয় না। সবাই এখানে আসে নিজেদের ফেমটা এবং নিজেদের পজিশনটাকে দেখানোর জন্য। যদি দেশের সত্যিকারের উন্নয়নের জন্য চাই, ক্রিকেট উন্নয়নের জন্য চাই, তাহলে ভালো মানুষকে বসানো উচিত। বুলবুল ভাইয়ের প্ল্যানিং বলেন, বুলবুল ভাইয়ের চিন্তাভাবনা, আমরা এর আগে এরকম কোনো মানুষকে দেখি নাই। বুলবুল ভাই আমার মনে হয় যে নির্বাচন করার মতো মানুষ না। এখন যদি এনএসসি থেকে ওনাকে সিলেক্ট করে দেশের ক্রিকেটের জন্য। ক্রিকেটের আরও খবর, টি-20 সিরিজে অংশ নিতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সকালে শুরুতে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে অপেক্ষা করেন তারা। পরে দুপুর 1:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সফরকারীরা। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের এই টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশে আসে তারা। সবশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসলো তারা।
এদিকে আসন্ন সিরিজের জন্য নিজেদের স্কোয়াডে 3টি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় ডাক পেয়েছেন 17 বছর বয়সী ব্যাটার সেড্রিক ডিল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অনূর্ধ্ব 19 পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পেলেন এই তরুণরা। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ মাঠে গড়াবে 30 আগস্ট প্রথম টি-20 দিয়ে। পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। সর্বনিম্ন 150 টাকা থেকে সর্বোচ্চ 2000 টাকায় টিকিট কিনে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগানের অপরূপ দৃশ্য আর ফ্লাডলাইটের আলোয় পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন মাঠে আসা ক্রিকেট প্রেমীরা। ফুটবলের আরও খবর, অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে দলের সঙ্গে যোগ দিলেন কিউবা মিচেল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার জাতীয় স্টেডিয়ামে দেশের ফুটবলের আর এক তারা কিউবা মিচেল। হোটেল থেকে স্টেডিয়াম পুরো সময় জুড়ে হাস্যোজ্জ্বল কিউবার দেখা মিলল। বসুন্ধরা কিংসের ডেরা থেকে অবশেষে এবার অনূর্ধ্ব 23 দলের সঙ্গে এই ফুটবলার। অনূর্ধ্ব 23 দলের বাহরাইন ক্যাম্পে কিউবার যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কিংস কর্তৃপক্ষ। বাহরাইন থেকে দেশে ফেরার পরই দলের অনুশীলনে কিউবা। অনূর্ধ্ব 23 দলের ডিউটিতে প্রথমবার হলেও সতীর্থদের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন এই ফুটবলার, তা বোঝা গেল তার উচ্ছ্বাসেই। Hopefully we get some good training. Can't wait to. So what is your feeling right now? I'm just happy to be with the squad. Really, yeah, can't wait to go to Vietnam and qualify. Your teammates? Yeah, a few, yeah. দেশের ফুটবলের পুনর্জাগরণের অগ্রণী ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। অল্প সময়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা অবাক করেছে সবাইকে। এএফসি কোয়ালিফায়ার্স খেলতে ভিয়েতনাম যাওয়ার আগে দলের সঙ্গে মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পেলেও কিউবা আন্তর্জাতিক মানের ফুটবলার হওয়ায় তাকে নিয়েও হামজার মতো প্রত্যাশা জাতীয় দলের ম্যানেজার আমির খানের। দেখেন, একটা ভালো প্লেয়ার আপনি যখন হামজার মতন প্লেয়ার যখন এখানে বাংলাদেশে আসছে, সে খেলার জন্য যখন এটা ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে দেশের ফুটবলে। সেটার পাশাপাশি কিউবা মিচেলরা কিন্তু তার ইতেই আদলে খেলতে আসছে এখানে। এবং আমি যা দেখলাম যে সে যখন মাঠে যাচ্ছে বা তার সাথে কলিগরা যখন কথাবার্তা যেটা বলছে, এটা আসলে উজ্জীবিত করে আমাদের প্লেয়ারদেরকে। তারা একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারে। আবারও স্বাগত খেলার সময়ে। লিগস কাপ সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির ইনজুরি। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি, তবে অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট হওয়ার আগেই LA গ্যালাক্সির বিপক্ষে তাকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। এজন্যই ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হচ্ছে মেসির। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি, এটাই একমাত্র সুসংবাদ। তবে এই সংবাদের ভেতরেও আছে অনিশ্চয়তা। মাঠে ফিরতে পারলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে নেই স্পষ্ট কোনো বার্তা। সময় ভালো যাচ্ছে না মেসির, ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। চলতি মৌসুমেই মিস করেছেন 4 ম্যাচ। মেসির মতো অবস্থা না হলেও ইনজুরিতে ছিলেন জর্ডি আলবাও। সুখবর, তাদের দুজনই ফিরেছেন অনুশীলনে। অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলবাটা মোটামুটি নিশ্চিত। জর্ডি আলভা এবং লিওনেল মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে। এখন আমরা দেখব সারাদিন সে কেমন অনুভব করে। আগামীকাল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব পরের ম্যাচে সে খেলতে পারবে কিনা। তবে তাদের যে আমরা অনুশীলনে পেয়েছি এটাই অনেক বড় বিষয়। আমরা আশা করছি সে দলে থাকবে। তার আসলে যে ধরনের ইনজুরি হয়েছে এটা পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই। অনূর্ধ্ব 23 ফুটবল দলের সাথে যোগ দিলেন কিউবা মিচেল।